সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 5 জানুয়ারি সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কনকপুরে আগুনে ছাই 2টি দোকান, ক্ষতি লক্ষাধিক, ফের মুখ্যমন্ত্রী হিমন্ত, সমীক্ষার পূর্বাভাস, যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগে রাতাবাড়িতে তোলপাড়, ক্ষতিপূরণ মিলেনি তাই ভারতমালার কাজে বাধা, চরমপত্র দিলেন গ্রামবাসী। অসমের বাঙালির আত্মপরিচয় অর্পিত অধ্যাপক জয়দীপ সুনাইয়ে উন্নয়নের কৃতিত্ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, জানালেন বিধায়ক সাজু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। কনকপুরে আগুনে ছাই 2টি দোকান, ক্ষতি লক্ষাধিক। কনকনে শীতের ভর, চারপাশে নিস্তব্ধ। সেই নিস্তব্ধতাই আচমকা চিরে দিল আগুনের লুলিহান শিখা। শনিবার ভোরে কনকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীত হয়ে গেল 2টি দোকানঘর। আগুন পুড়ে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ মালপত্র। ক্ষতির অঙ্ক কয়েক লক্ষ টাকা বলে অনুমান। ভোরের আলো ফোটার আগেই ফজরের নামাজে যাওয়ার পথে আগুন দেখতে পান এলাকার কয়েকজন বাসিন্দা। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্কর খবর যায় দোকান মালিকদের কাছে। জড়ো হন স্থানীয় মানুষজন। বালতি জল যা হাতের কাছে পেয়েছেন তা নিয়েই আগুন নেবানোর মারিয়া চেষ্টা শুরু হয়। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। স্থানীয়রা জানান আগুনের তীব্রতা এতটাই ছিল যে তাদের উদ্ধার ব্যর্থ হয়। এদিকে খবর পেয়ে অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে সর্বস্ত 2টি দোকান, একটি মুদির দোকান, অন্যটি ফার্নিচারের তৈরি কারখানা, দুটির ভিতরে সমস্ত সামগ্রী পুড়ে যায়। মুদির দোকানের মালিক নজরুল হকের দাবি, আগুনের প্রায় 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফার্নিচারের কারখানাতেও বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকলের। ফের মুখ্যমন্ত্রী হিমন্তই সমীক্ষার পূর্বাভাস। 20 বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত একাধিক প্রাক নির্বাচনী সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত মিলছে, ফের মুখ্যমন্ত্রী হতে পারেন হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমানে তিনি শুধু অসমের মুখ্যমন্ত্রী নন, জাতীয় রাজনীতিতেও একজন শক্তিশালী ও প্রভাবশালী নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান মুখ হিসাবে হিমন্ত বিশ্ব শর্মার ভূমিকা যে নির্ণায়ক হবে তা প্রায় নিশ্চিত বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার জনপ্রিয়তার অন্যতম বড় কারণ হলো অসমের সাধারণ মানুষের সঙ্গে, বিশেষ করে যুব সমাজের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ। রাজ্য জুড়ে তিনি সবার পরিচিত মামা নামে, যে সম্বোধন ও শুধু ভালোবাসাই নয়, আস্থা ও পারিবারিক সম্পর্কের প্রতীক। অসমীয়া সংস্কৃতিতে মামা মানে অভিভাবক সুলভ, এর ভরসার মানুষ, আর সেই ভাবমূর্তি হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক ব্যক্তিত্বে প্রতিফলিত হয়েছে। যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগে রাতাবাড়িতে তোলপাড়। যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন এক গৃহবধূ। এমন চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে উত্তাল রাতাবাড়ি থানা এলাকা। ঘটনা, মৃতার স্বামী সহ শাশুড়ি 7 জনের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগে মামলা রুজু হয়েছে। অভিযোগ অনুযায়ী প্রায় 4 বছর আগে রাতাবাড়ি থানার বড়বাড়ি গ্রামের বাসিন্দা সন্তোষ মিশ্রের সঙ্গে কাছাড় জেলার মনিয়ারখাল চা বাগানের বাসিন্দা জয়কুমার মিশ্রের কন্যা পূজা মিশ্রার সামাজিক বিবাহ হয়। বিয়ের পর থেকেই পূজার উপর শুরু হয় যৌতুকের লাগাতার চাপ ও নির্যাতন। দাবি অনুযায়ী যৌতুক না পাওয়া স্বামী ও শাশুড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে মৃত্যুর পরিবারের অভিযোগ। পরিবারের দাবি, প্রায় 2 বছর আগে শাশুড়ি লোকজনের নির্মম মারধরে গুরুতর আহত অবস্থায় পূজাকে উদ্ধার করে বাবার বাড়িতে নিয়ে আসা হয়। দীর্ঘ 2 বছর বাবার বাড়িতে আশ্রয় থাকার পর শ্বশুরবাড়ি যাওয়ার পরে সেইখানে তাকে হত্যা করা হয়েছে। ক্ষতিপূরণ মিলেনি তাই ভারতমালার কাজে বাধা, চরমপত্র দিলেন গ্রামবাসী। ভারতমালা প্রকল্পে জমি
অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে আজ ফের কাটিগড়া কেন্দ্রের তরিনুপুর তৃতীয় খণ্ডে এলাকায় নির্ময়মান ভারতমালা সড়কের কাজ বন্ধ করে দেন ভূভোক্তী জনগণ। কাজ শুরু করতে এলে রাস্তার উপর গাড়ি আটকে দিয়ে সম্পূর্ণভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়। ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত কোনোভাবেই কাজ চলতে দেওয়া হবে না। এই দাবিতে অনড় অবস্থান নেন ভূমি মালিকরা। ভুক্তভোগীদের অভিযোগ, জমি অধিগ্রহণের সময় বিভাগীয় পাটোয়ারিসহ অন্যান্য কর্তারা দাগ পিটিয়ে শুরুতে ভুল করেছেন। সেই ভুল সংশোধনের নামে আজ পর্যন্ত প্রকৃত জমি মালিকদের ক্ষতিপূরণের টাকা আটকে রাখা হয়েছে। সরকারি আমলাদের ভুলে খেসারত সাধারণ মানুষ কেন দেবেন, এই প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।